22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে। আর তা ঘিরে একেবারে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে, বাদ নেই অন্যান্য জায়গাও। হাঁসখালির বগুলা গ্রাম, সেখানেও রাম গানে মাতোয়ারা রাম ভক্তরা। রাম গানের মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার চলছে, আর সেই সঙ্গে একেবারে মাতোয়ারা সেখানকার মানুষজন। রাম গান, রাম নামে মেতেছে সনাতনীরা। নদিয়ার এই ভারত বাংলাদেশ সীমান্তের যে বগুলা গ্রাম, এই বগুলা গ্রামের রাম ভক্তরা তারা তাদের এই ধর্মীয় গান করে গ্রামবাসীকে জানান দিচ্ছে যে আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, তারই জন্য এরা এই রাম গান করছে। আমরা দীর্ঘ 500 বছর লড়াইয়ের পরে যে পুরুষোত্তম রামচন্দ্র, সেই রামচন্দ্র ওখানে রাম মন্দির নির্মাণ করছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তারই উদ্যোগে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। আপনারা জানেন কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত সমস্ত জায়গায় রামের যে একটা উন্মাদনা, সেই উন্মাদনা নদিয়াবাসী হিসাবে আমরাও সামিল হয়েছি। আমরা রাম অযোধ্যা থেকে যে অক্ষত চাল, সেই চাল প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা তাদের মন্দিরে রাখার জন্য অনুরোধ করছি। তার সাথে আমরা অযোধ্যা যাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমন্ত্রণ পত্র বিলি করছি। রাম জনমুখী হচ্ছে, অর্থাৎ রাম গানকে আরো জনমুখী করে তুলতে তাদের এই সমস্ত উদ্যোগ। পতিত পাবন সীতারামে জয় জয়, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় যেরকম রাম মন্দিরের উন্মাদনা, ঠিক একই রকম ভাবে এই ভারত বাংলাদেশ সীমান্তেতেও উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।